তেলিয়ামুড়া স্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস কার্যালয়ে নতুন ভবনের শুভ দ্বার উদ্ঘাটন হলো রবিবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই মহোদয়ের হাত ধরে। বহু বছর পুরনো এই সেবা মন্দিরের অফিস গৃহটি দীর্ঘ কয়েক বছর একটি অস্থায়ী গৃহ থেকে পরিচালিত হয়ে আসছিল। আশ্রম কর্তৃপক্ষ বিধায়িকার নিকট আর্জি করার সাথে সাথেই উনি বিধায়ক তহবিল থেকে অর্থ প্রদান করার ব্যবস্থা করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যেই সুবিধাযুক্ত একটি নতুন অফিস গৃহ গড়ে তুলতে সক্ষম হয় মন্দির কর্তৃপক্ষ। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর দ্বার উদ্ঘাটন করা হয়। এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, রাজ্য রাম ঠাকুরের ভক্তদের নিয়ে গঠিত কমিটির রাজ্য সম্পাদক, তেলিয়ামুড়া আশ্রমের সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা। এখন থেকেই নতুন কার্যালয়ের মাধ্যমে আশ্রমের সমস্ত কর্ম পরিচালনা করা হবে। বিধায়িকা ওনার আলোচনায় বলেন, উনি ওনার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ সমাজের সকল অংশের মানুষের উন্নয়নের জন্যই খরচ করার ব্যবস্থা করে আসছেন। তেলিয়ামুড়া বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন কল্পে এই অর্থ যা সকল ধর্মের প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল সমস্ত ক্ষেত্রেই ওনার সহযোগিতা করার প্রচেষ্টা রয়েছে। সেটা আজকে এই স্বপ্ন খানিকটা হলেও পূরণ হয়েছে। আগামী দিনে আরো কিছু করার পরিকল্পনা রয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে। এই মুহূর্তে আমি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি আপনাদের অবগতির জন্য যে একটি প্রজেক্টে আমি 7 লাখের বেশি টাকা দিতে পারি না, তো 5 লক্ষ টাকা বোধহয় এর মধ্যে আমি দিয়েছি। আরো 2 লক্ষ টাকা আমি এপ্রিল মাসে এই সেবা মন্দিরের বাকি কাজটা সম্পন্ন করার জন্য দেব। যতটা পারি এই প্রক্রিয়া চলতে থাকবে। আসলে বিধায়ক হওয়াটা গুরুর আশীর্বাদ এবং আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা ছাড়া এই যাত্রা আমার কখনোই হতো না। ঘোষক বারবার বলছিলেন যে ব্যস্ততম সময় থেকে আমি সময় দিচ্ছি, বিষয়টা এরকম নয়। আমার সমস্ত সময় তেলিয়ামুড়ার জন্য সমর্পিত। আমি চেষ্টা করি আমার জীবনের অধিকাংশ সময়, যে সময়টা আমি বিধায়ক হিসেবে কাজ করছি, তেলিয়ামুড়ার সমস্ত ডেভেলপমেন্ট যাতে আমি করতে পারি, কোনো সময় নষ্ট না করে এবং প্রত্যেকটি মানুষের কাছে যাতে আমি পৌঁছাতে পারি। তেলিয়ামুড়া থেকে রাহুল পালের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।